আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কথা বলেন তিনি। এদিকে গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরই মধ্যে দখলদার বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ৭২ ফিলিস্তিনির প্রাণহানির খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার বাহিনীর বিক্ষিপ্ত হামলায় গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং এসেছিলেন খাবার সংগ্রহে। আমরা আমাদের সন্তানের সাথে পরিবার নিয়ে দুপুরে খাবার খাচ্ছিলাম, আর হঠাৎ করে আমাদের উপর বোমাবর্ষণ শুরু হলো। হতবিহ্বল হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলাম। ত্রাণ কেন্দ্রের পাশে গুলিবর্ষণে নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনা চলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সাহায্যের নামে মানুষ মারা যাচ্ছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা নির্বিঘ্নে সরবরাহে আহ্বান জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। বর্তমান ইসরায়েলি হামলা এমন পরিস্থিতি তৈরি করেছে যা এই দীর্ঘ ও নৃশংস সংকটের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মানবিক কারণে এই সংকটে ত্রাণ পাঠানো অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই দীর্ঘ সংঘর্ষে এখন পর্যন্ত ৫৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন। লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও খাদ্য সংকটে ভুগছেন। গাজার এই সংকট ও দুঃখের মাঝেও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তৎপর রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।